নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন বোনেরা যারা লেডি কনস্টেবলের মাঠ পাস করে গেছো, তোমাদেরকে বড় দাদা হিসাবে কথা দিয়েছিলাম যে মাঠ তোদের দায়িত্ব, তোদের এক্সাম ক্লিয়ার করানোর দায়িত্ব আমার। তাই তোদের দিকে আজকে বলছি যে তোদের জন্য তোরা যে যেখানে পড়ছিস পড়, আজকে এই ডাটাগুলো বলে দেবো তোদের, ঠিক আছে? কেমন কম্পিটিশন লেভেল হবে সেইগুলো তোদের আজকে বলে দেবো, এবং তার সঙ্গে কেমন কম্পিটিশন, কতজন তোদের এক্স্যাক্টলি মাঠ পাস করলো তার আগেও তোদের বলে দিয়েছিলাম যে কতজন প্রিলি পাস করেছিল। কারণ আমি মনে করি যে কেউ বলুক না বলুক, তোদের চিরঞ্জিত স্যার এগুলো তোদের দিকে বলে দেয়। কারণ আমি মনে করি যে কোনো জায়গায় প্রিপারেশন যদি নিতে যাস, যে তোকে কতটা ডিপলি পড়লে তোর চাকরিটা হবে সেটা তোর আইডিয়া কিন্তু আজকে পেয়ে যাবি। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করিস না, ভিডিওতে বলা প্রত্যেকটা কথা কিন্তু তোদের জন্য গুরুত্বপূর্ণ। সবার আগে তোদেরকে বলি, যে যেখানে পড়ছিস আমি দেখতে চাই না যে তুই কোন ইনস্টিটিউটে পড়ছিস, কিন্তু এইটুকু তোকে বলবো যে যদি চিরঞ্জিত স্যারের তৈরি এই যে লক্ষ্য ব্যাচে যদি অ্যাডমিশন না নিস তাহলে নিজের ভুল করবি। কারণ আমি সবাইকে দায়িত্ব নিয়েছি যে এবছর সিওর সিলেকশন পাবো। তোরা হয়তো জানিস না যে তোদেরকে আমি এটা কথা দিয়েছিলাম যে আজকে লক্ষ্যভেদ ব্যাচে যারা, দেখ আমি ইউটিউবে সবসময় ক্লাস করতে পারি না, কারণ আমার প্রচুর ব্যাচ থাকে। আজকে তোদের লেডি কনস্টেবলের স্টুডেন্ট প্রায় 1200 প্লাস কিন্তু প্রিপারেশন নিচ্ছে, এবং তোকে এটুকু কথা দিতে পারি যে আজকে যদি তুই যে যেখানে পড়ছিস পড়, তোর সেখান থেকে যা প্রিপারেশন হচ্ছে হোক, কিন্তু তোর সম্পূর্ণ কমপ্লিট করে দেবো আমি এই লক্ষ্যভেদ ব্যাচে। এইটুকু কথা দিচ্ছে, মাত্র এমন কিছু টাকা লাগে না, 599। আর এই ব্যাচটা তোর বৃথা যাবে না, কারণ এই ব্যাচটা আপকামিং যে WBP কেপি, এখন তোরা জানিস যে মেয়েদের জন্য প্রচন্ড ফ্যাসিলিটি আসছে, অর্থাৎ সমস্ত তোদের কেপিতে বল, WBPতে বল, কোনো জায়গাতেই কিন্তু মেয়েদের আমাদের সেরকম ভাবে কিন্তু মেয়েদের পোস্ট নেই, ঠিক আছে? একটা ঝামেলা হলে কিন্তু সেখানে মেয়েদের কিন্তু দেখা যায় না সচরাচর। তো সেই জন্য মেয়েদেরকে যাতে যত মানে তোমার কি বলবো চাকরি দেওয়া যায়, সেই জন্য সরকারেরও প্রচেষ্টা রয়েছে, এবং আমিও মনে করি যে আমাদের নারী জাতি, নারী সমাজ যেন সবার আগে থাকে, ঠিক আছে? সেই জন্য আমি তোদের দিকে বলছি যে এই দুটো হাত ফাঁকা রাখবো, আর তার সাথে কপাল ফাঁকা রাখবো, যে পরবর্তীতে কালী পুজো, দুর্গা পুজোতে ডিউটি করে আসার পরে যেন ভাই ফোঁটাটা আমার কপালে দিয়ে যাস। আর কিছু এক্সপেকটেশন রাখলাম না, শুধু এইটুকুই রাখবো, ঠিক আছে? আর প্রত্যেক জনকে বলছি নিজের কর্তব্য, নিজের দায়িত্ব নিয়ে নিজে পড়াশোনা কর, লড়াইটা তোর। তাই এইটুকু বলবো যে সমাজের সাথে লড়াই করবি না নিজের সাথে নিজে লড়াই করবি, না পরিবারের সম্মান রক্ষা করার জন্য, নাকি নিজের হাজবেন্ড নাকি নিজের বাচ্চার সম্মান রক্ষা করার জন্য আজকে চাকরি করবি। তো বারবার করে বলছি, আমাদের নারীদের মানেই কিন্তু একটা না একটা দুর্বলতা থেকে যায়। তো সেই দুর্বলতা কাটানোর জন্য একটাই অপশন, গভর্নমেন্ট বলো এবং তোমাদের ভাগ্য বলো, এবং এইটুকু বলবো তোমাদের চিরঞ্জিত স্যার বলো। তো এই একটা অপশনই তোমরা পাচ্ছ যে তোমাদেরকে হার হাল এই ক্র্যাক করতে হবে। তো সেই জন্য বলছি, ক্র্যাক করার জন্য দেরি করিস না, নিজে প্রিপারেশন একদমই নিস না, ফেল করে যাবি। কম্পিটিশনের লেভেলটা সম্বন্ধে শুনে নে। তোদের এবছর মোট মাঠ পাস করে, তার আগে তোদের বলেছিলাম যে 16,500 প্লাস তোদের প্রিলি পাস করেছিল, তোদের এইটুকু আমি তখন জানিয়েছিলাম। এখন তোদের জানিয়ে দিই, এক্স্যাক্টলি ডাটা বলাটা ঠিক না, কিন্তু তোদের দিকে এক্স্যাক্টলি ডাটার কাছাকাছি বলছি। তোদের মাঠে পাস করেছে 11,200 প্লাস, 11,000 টোটাল, 11,200 প্লাস। তো যদি হিসাব করিস 1300 দিয়ে যদি ভাগ করিস, তাহলে অ্যাপ্রক্সিমেট 9টা সিট, মানে একটা কম্পিটিশনের 9টা। তোরা জানিস 4.5 মিনিটে তোদের মাঠ করতে হয়েছে। তো এখানে প্রচুর জন মাঠের মধ্যে 20টায় 17টা 16টা 18টা করে পাস করেছে। তো সেই জন্য তোদের বলছি যে আমি কিন্তু ভুল ভাল ডাটা দিচ্ছি না, কারণ চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না। তো কম্পিটিশনের লেভেলটা সেইভাবে পড়াশোনাটা কর। একটা কথা তোকে বলি, তোর যদি একার প্রচেষ্টায় 100% দিবি, তোর একটা কোনো কোচিং সেন্টারে যদি কোনো জায়গায় পড়তে মনে হয় বা হয়তো পড়েওছিস, সেই জায়গাটায় হয়তো তোকে 100% দেবে। কিন্তু তোদের চিরঞ্জিত স্যার আমি বলছি একাই 10,000% তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোর দায়িত্ব নেবো, এবং তোর সিওর সিলেকশন যাতে পাস সেরকম ভাবে তোকে তৈরি করে নেবো। তোকে সপ্তাহে 7 দিনই আমি গাইড করবো, ক্লাসে ক্লাস। তোর যত প্র্যাকটিস দরকার আমি তোকে প্র্যাকটিস সেট প্রোভাইড করে দেবো। গুগল মিটে বেস্ট 5 জন টিচার, প্রতিটা বিষয়ে আলাদা টিচার রয়েছে, তারা ক্লাস করাবে, এবং ক্লাসের সাথে সাথে তোর স্টাডি মেটেরিয়াল তো পাচ্ছিসই, ডেলি মক প্র্যাকটিস হবে, ডেলি মক প্র্যাকটিস, ঠিক আছে? তো সেইভাবে তোকে তৈরি করে নেবো। তো চেষ্টা কর এখানে অ্যাডমিশন নিয়ে নেওয়া। আর পরীক্ষাতে কেমন কম্পিটিশন হবে তো বুঝতেই পারছি, একটা 1:9 রেশিও যদি করি, ভালো লাগলে একটা লাইক দিস, প্রত্যেকজনকে বলছি 1:9 হারে কিন্তু তোদের কম্পিটিশন হবে। তো শেষ মুহূর্তে স্যার কিভাবে পড়বো, এই
কদিনে আর কটা দিন তো হাতে আছে, 24 তারিখ তো আজকে হয়ে গেল, জানুয়ারি 21 তারিখে যদি এক্সামিনেশন হয় তো হাতে তো আর একটা মাসও নেই স্যার, তো আমি কিভাবে করব? তোদের দিকে একটা কথা বলি, তোদের জন্য তোদের যে দিন টাইম না টিকটক করে পেরিয়ে যাচ্ছে, ওই জন্য সময় একদম নষ্ট করিস না। অলরেডি তোদের দিকে আমি বলছি, দেখ এই মুহূর্তে তোদের দিকে মুখেই যতই বলি হবে না, আমি অলরেডি ব্যাচের মধ্যে 30খানা নোট আমি ব্যাচে দিয়ে দিয়েছি। এই 30টার মধ্যে আমার সমস্ত ছাত্রী যারা আজকে পড়ছিস তোদের দিকে বলেছি, এই 30টার মধ্যে, এই 30টা নোটের মধ্যে তোরা 12 নম্বর প্লাস জিকে কমন পাবি। এটা আমার দেওয়া বাণী বলতে পারি, সেটা তোদের এত 12 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি। তো সেইভাবে পর। আর যারা মনে করছিস যে স্যার আমি প্রিপারেশন নিচ্ছি, তাও একটু বলে দিন, টপিক অনুযায়ী পড়ে যায়, এখন কোনো জিকে মুখস্থ করিস না, প্রিভিয়াস ইয়ার দেখ বিভিন্ন, তবে বেঙ্গলের প্রিভিয়াস ইয়ার দেখলে হবে না, পিএসসি ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার দেখ, আর সেই প্রিভিয়াস ইয়ারের অনুযায়ী প্রশ্ন কিন্তু তোকে পড়তে হবে। আর এইটুকু বলবো যে পরীক্ষা দেওয়ার আগে আলটিমেট গাইড বুকটা প্রত্যেক জনের কাছে এক কপি যেন থাকে, আমাদের দা আলটিমেট গাইড বুক, যেটা কেপি থেকে যেটা সব কমন ছিল, 25-25ই কমন ছিল আমাদের জিকে, তোরা দেখেছিস, প্রমাণ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এইটুকু তোদের আমি বলছি যে এবছরও লেডি কনস্টেবলে পশ্চিমবঙ্গের টপ করাবো আমার কাছ থেকে, যখন রেজাল্ট বেরোবে তখন আমি দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গে টপ গিয়েছে আমাদের কাছ থেকে। তো এইটুকু বলতে পারি যে নিজের প্রমোশন করছি না, যদি ভালো লাগে তবেই ভর্তি হোস। আর যারা মনে করছি যে স্যার আমি নিজে প্রিপারেশন নিচ্ছি, তাহলে অ্যাট ইয়ার ওন রিস্ক নেগা, তো সেক্ষেত্রে 1:9 রেশিওতে কম্পিটিশন হতে চলেছে। কম্পিটিশন লেভেল কিন্তু মোটামুটি বাড়িতে এখন 8 থেকে 9 ঘন্টা, কিন্তু বাড়িতে যে যাই করো হাউস ওয়াইফ হলেও কিন্তু 8 থেকে 9 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। লাস্ট মুহূর্তে 8 থেকে 9 ঘন্টা মোটামুটি ঘন্টা, প্রত্যেক দিন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা অঙ্ক, 2 থেকে 3 ঘন্টা অঙ্ক করো, 2 থেকে 3 ঘন্টা মোটামুটি জিকে পড়ো, আর বাকি মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু মোটামুটি তোমাকে জিআই প্র্যাকটিস করতে হবে। ইংরাজি যেটা আছে সামান্য 10 নম্বর, ওটা প্রিভিয়াস ইয়ার গুলো ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার গুলো দেখে যাবে, ওখান থেকে আশা করি তোরা পেয়ে যাবি কম বেশি। ঠিক আছে, কিন্তু এইটুকু তোদের বলতে পারি যে কাট অফ কিন্তু যতটা তোদের প্রিলিতে কম গেছে, এই রিপিট এগেন, কাট অফ প্রিলিতে যতটা কম গেছে এতটা কম কিন্তু যাবে না, তো মাইন্ড করবি। কারণ এখান থেকে 6 জনকে বাদ দিতে হবে, তবে তো 3 জন, কারণ ইন্টারভিউ তো রাখবে কি 1:3 রেশিও, তো মাথায় থাকে যে 1:9 থেকে 6 জনকে সরাতে হবে, তো তোকে প্রিপারেশনটাও সেই লেভেলে করতে হবে। ঠিক আছে, দেরি করিস না, এইটুকুই বলছিলাম, আমার জানা ছিল, আমি আজকে জানতে পারলাম 11,200 জন টোটাল মাঠে ডাক পেয়েছে। ঠিক আছে, তো আপাতত এতটাই। ভিডিও ভালো লাগলে একটা ভালো লাইক করিস, আর যারা ভর্তি হবি তারা একদমই দেরি করিস না, সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে ভর্তি হয়ে যা। তারপর আমার উপরে দায়িত্ব ছেড়ে দে, আমার উপরে চিল্লাস পরীক্ষায় কমন না পেলে, কথা দিলাম আমার উপরে চিল্লাবি, বুঝতে পারলি, যা আপনি আমার লাইফ নষ্ট করে দিয়েছেন বলিস। কিন্তু আমি তোদের দিকে এইটুকু বলছি যে তোদেরকে পুরো দায়িত্ব নিলাম, আর হাতে রাখিটা আর কপালে ভাই ফোটার দিনটা ভুলিস না পরবর্তীতে। ঠিক আছে, তো চলাই, আমি দেখে নেবো বাকিটা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।